প্রতিদিনের মতন ট্রেনটা স্টেশনে এসে দাঁড়ালো। মাস্টার মশাই নামলেন। পরনে সাদা গিলে করা পাঞ্জাবি আর ধুতি, মাথায় হালকা পাক ধরা কালো চুল, হাতে একটা চামড়ার ঝোলানো ব্যাগ, এক হাতে ঘড়ি, চোখে কালো ফ্রেমের চশমা, কালো চামড়ার জুতো। স্বভাবসিদ্ধ ভঙ্গিতে ট্রেন থেকে নেমে নির্দিষ্ট রিকশায় উঠে বসে বললেন, চলো। হাত ঘড়ির দিকে তাকিয়ে দেখলেন 10টা 15, সময় আছে। চারিপাশটা দেখতে দেখতে মুখে স্মিত হাসি নিয়ে এগিয়ে চললেন। হঠাৎই কিছু দূরে লক্ষ্য করলেন কালো মাথার ভিড়। যত এগোচ্ছেন ততই স্পষ্ট হচ্ছে চিৎকার, চেঁচামেচি, অশ্রাব্য গালাগালি। কেউ বলছে, মার মার, মেরেই ফেল বেটাদের। আবার কেউ বলছে, পুলিশে জানিয়েছ, হাজতে দাও, বুঝুক ঠেলা। আবার কেউ অত্যন্ত জ্ঞানী সুলভভাবে বলে বসলেন, থামুন মশাই, পুলিশ। বাঁকা হাসি দিয়ে বললেন, পুলিশ, সব সেটিং, এখন গেলেই বিকেলে ছাড়া পেয়ে যাবে। এসব কানে আসতে আসতেই মাস্টার মশাই তার পরিচিত রিক্সাওয়ালাকে জিজ্ঞেস করলেন, কি হয়েছে গো, এত জটলা কিসের? রিক্সাওয়ালা রিক্সা দাঁড় করিয়ে বললেন, আর বলবেন না মাস্টার মশাই, দুটো চোর চুরি করতে গিয়ে ধরা পড়েছে। ওই দোকানে মাঝরাতে ঢুকেছিল, বেরোনোর সময় হাতে নাতে ধরা পড়েছে। ব্যাস, আর যায় কোথায়? পাবলিক জড়ো হয়ে এই মার তো সেই মার, ওই দোকানের সামনে বেঁধে মেরেই যাচ্ছে। দেখুন না কেমন ধুকছে। শালারা এত মার খায় তবু খেটে খায় না, চুরি করবে। মাস্টার মশাই রিক্সা থেকে নেমে রাস্তা পার হয়ে ভিড় সরিয়ে সামনে গিয়ে একভাবে বেশ কিছুক্ষণ দাঁড়িয়ে রইল। রক্ত ঘামে মুখটা মাখামাখি হয়ে গেছে, বুকে ধুকপুকুনিটা চলছে। হাফ প্যান্ট আর স্যান্ডো গেঞ্জি, দুটোই জরাজীর্ণ অবস্থা রাস্তার ধুলোতে। একজন শুয়ে হাত দুটো পেছনে বাঁধা, আর একজনকে দোকানের থাম্বার সাথে বেঁধে রেখেছে, পা দুটো ছড়িয়ে বসে যেন হাঁপাচ্ছে। কয়েক মুহূর্ত যেতেই, মাস্টার মশাই যাবেন না, আপনার দেরি হয়ে যাচ্ছে। মাস্টার মশাই নিজেকে সামলে গম্ভীর মুখে রিকশায় উঠে বেরিয়ে গেলেন। যথা সময়ে স্কুলে এসে পেয়ার লাইন শেষ করে ক্লাসে গেলেন নাম ডাকার খাতা নিয়ে। একভাবে এক দৃষ্টিতে চেয়ে আছেন তার ছাত্রদের দিকে, মুখটা তখনও ভারাক্রান্ত। একজন বলে উঠল, নাম ডাকবেন না মাস্টার মশাই? সম্বিত ফিরল যেন, নাম ডাকা শুরু করলো। নাম ডাকা শেষ করে আবার কেমন যেন আনমনা হয়ে রইল। অন্য দিনের মতন পড়ানোর তাড়া নেই, পড়া ধরবার বাধ্যবাধকতা নেই, কেমন যেন এলোমেলো লাগছে ভেতরটা। আরেকজন বলে উঠল, স্যার আজ তো শিক্ষক দিবস, আজও পড়াবেন? একটা গল্প বলুন না স্যার। আরেকজন বলে উঠল, এই পিরিয়ড হয়ে গেলেই উপরের হলে অনুষ্ঠান, আপনি থাকবেন তো স্যার? হ্যাঁ সূচক ঘাড় নেড়ে বললেন শান্তভাবে, তোদের কোনো কবিতা, গান, গল্প জানা থাকলে এক একজন করে এসে শুরু কর, বদমাইশি করিস না। একজন শুরু করলো উদার্থ কণ্ঠে, আমাদের দেশে হবে সেই ছেলে কবে, কথায় না বড় হয়ে কাজে বড় হবে। মুখে হাসি, বুকে বল, তেজে ভরা মন, মানুষ হইতে হবে এই তার পণ। কথাগুলো শুনতে শুনতে রক্ত ঘামে মাখা মুখটা মনে পড়ছে মাস্টার মশাইয়ের। আর এক পিরিয়ডের ঘন্টা পড়ল। সকল ছাত্রের সমবেত চিৎকারে ঘোর কাটল। ক্লাস থেকে চলে গেলেন শিক্ষক দিবস পালন অনুষ্ঠানে। অনুষ্ঠান চলছে সুশৃঙ্খলভাবে। হল ভর্তি ছোট বড় ছাত্ররা বসে, উল্টো দিকের চেয়ারে সমস্ত মাস্টার মশাইয়েরা। একে একে বক্তব্য রাখছেন সকল মাস্টার মশাই। ছাত্ররা গান কবিতা করছে। এবার পালা এলো তার। মাইকে তার নাম ধরে একজন ছাত্র শ্রদ্ধার সাথে ডাকলেন, বলল, মাস্টার মশাই আপনি শিক্ষক দিবস উপলক্ষে কিছু বলুন। উনি মাইক্রোফোন নিয়ে চেয়ার ছেড়ে উঠে দাঁড়িয়ে কিছুটা থেমে শুরু করলেন,
আর বছরখানেক বাদে এই শিক্ষক জীবন শেষ হবে আমার। এই বিদ্যালয়ে পুরো শিক্ষক জীবনটা কেটে গেল। এখান থেকে অনেক কৃতী ছাত্র বেরিয়েছে, তোমরাও বেরোবে নিশ্চয়ই কৃতী হয়ে। কিছুক্ষণের নীরবতা, তারপর আবার বলে উঠলেন, এই বিদ্যালয় থেকে বিখ্যাত ডাক্তার, ব্যারিস্টার, শিক্ষক, অভিনেতা, খেলোয়াড় বেরিয়েছে। তাদের জন্য গর্ব হয়, কিন্তু আজ কিছু আগে দেখলাম এই বিদ্যালয় থেকে দুটো চোর বেরিয়েছে। রাস্তায় পিচ মোড়া করে বেঁধে তাদের মারছে, রক্ত ঝরছে গা থেকে। শিক্ষক হিসেবে শেষ জীবনে এই ব্যথা ভোলার নয়। তোমরা নাম্বার নিয়ে নয়, মাথা উঁচু করে মানুষ হয়ে বেরিয়েও স্কুল থেকে, যাতে শিক্ষক হিসেবে মাথা নিচু নয়, তোমাদের দেখলে মাথা উঁচু হয় আমাদের। বলেই চশমা খুলে চোখ মুছতে মুছতে বেরিয়ে গেলেন শিক্ষক। পরিবেশ থমথমে। বিদ্যালয়ের পাশ থেকে পুলিশ ভ্যানটা বেরিয়ে গেল। জালের ফাঁক দিয়ে কৃতী চোর দুটো বসে আছে। পুলিশের গাড়িটা দূরে চলে যাচ্ছে, আর আগামীরা শিক্ষক দিবস পালনে আবার মন দিচ্ছে। মাইকে ভেসে আসছে গান, বলো 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 সবে, শত বিনা বেনু রবে, ভারত আবার জগৎ সভায় শ্রেষ্ঠ আসন লবে।